কোনো ধরনের বাটার ছাড়াই সম্পূর্ণ তেল দিয়ে আমরা আজকে পাউন্ড কেক করে দেখাবো একদম বেকারির সিক্রেট রেসিপিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া তাহমিনস কিচেন থেকে। তো চলুন দেখি আমাদের এই চকলেট পাউন্ড কেক তৈরি করতে কী কী লাগতেছে। এর জন্য লাগবে রুম টেম্পারেচারে একটা ডিম, লাগবে পাউডার সুগার 1/4 কাপ, সেই সাথে লাগবে ময়দা 1/4 কাপ, মিল্ক পাউডার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 টিস্পুন, লাগবে অয়েল 1/4 কাপ, কোকো পাউডার 1 টেবিল চামচ, আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করেছি, সেই সাথে লাগবে ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন, আর লাগবে চকলেট ইমালশন, আমি রেডম্যানের চকলেট ইমালশন ইউজ করছি 1/4 টিস্পুন। প্রথমে আমরা রুম টেম্পারেচারে থাকা ডিম খুব ভালো করে বিট করে পাউডার সুগার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আস্ত চিনিও ইউজ করতে পারবেন এবং এটাকে খুব ভালো করে বিট করে নিব যেন আমার পাউডার সুগারটা একদম গলে যায়। আজকে আমরা কোনো ধরনের বাটার ইউজ করব না, সম্পূর্ণ তেল দিয়ে আমরা এই পাউন্ড কেক তৈরি করব একদম বেকারি স্টাইলে। এই পর্যায়ে আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমি এখানে ফ্রুট গ্রেডের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, সেই সাথে আমি চকলেট ইমালশনও দিয়ে দিব। আমার প্রতিটা রেসিপি একদম নো ফেল রেসিপি, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে আমরা অয়েল দিয়ে বিট করে নিব। অয়েল দেওয়ার পর খুব বেশি বিট করব না, জাস্ট মিক্সড হয়ে গেলেই আমরা বিট করা বন্ধ করে দিব। এরপর আমরা ড্রাই উপকরণগুলো দিয়ে দিব এবং চেলে চেলে আমরা ডিমের মিশ্রণে দিয়ে দিব। অবশ্যই চেলে দিতে হবে, এতে করে কোনো ধরনের লাম্পস বা দানা দানা থাকবে না। এবং হালকা করে বিট করে নিব জাস্ট মিক্সড হওয়া পর্যন্ত। ওভার বিট করা যাবে না, জাস্ট মিক্সড করা পর্যন্ত 5 থেকে 10 সেকেন্ড বিট করে নিলেই হয়ে যাবে। বাকি শুকনো উপকরণও চেলে চেলে দিয়ে দিব এবং হালকা করে বিট করে নিব জাস্ট মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত। এরপর স্প্যাচুলা দিয়ে একটু সাইডটা পরিষ্কার করে দিব এবং একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিব। দেখতেই পারতেছেন আমার কেকের বেসটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা মোল্ডে ঢেলে দিব। আমি এখানে 4/3 ইঞ্চি মোল্ডটা ইউজ করেছি। এবং সম্পূর্ণ ব্যাটার আমি এখানে দিয়ে দিব। একটু ট্যাপ করে উপরে কিছু চকলেট দিয়ে দিব। আপনারা চাইলে কাঠবাদাম কুচিও দিতে পারেন। এবং এই কেকটাকে আমরা বেক করে নিব 160 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য। এই তো আমার কেক একদম রেডি, দেখতেই পারতেছেন। একটু কেটে দেখাই দেই যে কেমন হলো ভিতরে। আমার প্রতিটা রেসিপি একদম নো ফেল রেসিপি, আশা করি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই করতে পারবেন। জাস্ট মেজারমেন্টটা একটু পারফেক্ট রাখবেন। এবং দেখতেই পারতেছেন একদম দোকানের মতো হয়েছে। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।